1968 সালের গ্রীষ্মকালে নিউ ইয়র্কে স্কাই ভিউ নামের একটি বিল্ডিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিচ্ছেন আইরিস ক্যাম্পবেল ও তার বিয়ের প্রতিশ্রুতি পাওয়া বর তার পোল। তাদের মতো অন্যান্য অতিথিরাও ছিলেন একটি গ্লাস মেঝে বিশিষ্ট রেস্তোরাঁর চারপাশে। আচমকা আইরিসের মনে হল একটি ভয়াবহ প্রমিথিয়ান চ্যান্ডেলিয়ার থেকে ফাটল পড়ে গ্লাস মেঝে ভেঙে যাবে, গ্যাস হিটার বিস্ফোরণ ঘটাবে এবং পুরো স্থাপনা ধসে যাবে, সবার মৃত্যু ঘটাবে। এই ভয়ানক দৃশ্যটি তিনি বাস্তবে রুখে দেন, সকলকে সতর্ক করে মেঝে থেকে সরিয়ে দেন, ফলে বিপদ এড়ানো যায়। কিন্তু পরিণতিতে দেখা যায় মরণ নিজের পরিকল্পনা ছেড়ে দেয়নি। যে সবাই বেঁচে ছিল তাদেরকে এবং তাদের পুতুলদের ধাপে ধাপে খুঁজে বের করে ধরে, কারণ তারা যে দেওয়া জীবন লাভ করেছিল, ডেথ তার ডিজাইন ভাঙার মতো কাজ গণ্য করেছিল। আধুনিক সময় স্টেফানির ভয়ের শিকার। মূল কাহিনী এগোতে শুরু হয় প্রায় 50 বছর পর। তখন স্টেফানি রেজ একজন কলেজ শিক্ষার্থী। তার রিকারিং নাইটমেয়ার প্রায় 1.5-2 মাস ধরে স্কাই ভিউয়ের বিপদের সেই দৃশ্য বারবার ঘৃণা ভরে দেখায়। তার একরকম একাডেমিক ও মানসিক বিপর্যয় এসে দাঁড়ায়। সে বুঝতে পারে সেই প্রমিথিয়ানের সঙ্গে তার জেগে থাকা সম্পূর্ণ সম্পর্ক আছে। অবশেষে স্টেফানি সিদ্ধান্ত নেয় বাড়ি ফিরে গিয়ে তার মা ডার্লিন ও ভাই চার্লির সঙ্গে যোগাযোগ স্থাপন করবে। বিশ্ববিদ্যালয় থেকে ফ্যাব্রিক লিভ নিয়ে এসে ফিরে আসে গ্রামে, যেখানে তার কৌতূহল হয় উঁচু এসে থাকা অবাক করতে পারে তার সংসারের অতীত এবং পরিচয়। পরিবারে পুনর্মিলন, কিন্তু উত্তেজনার আগমন। স্টেফানি বাড়ি ফিরে পায় তার বাবা মার্টি, মা ডার্লিন এবং ভাই চার্লিকে। বাড়ির পরিবেশ কিছুটা ভুলে যাওয়ার মতো, কিন্তু স্টেফানি জানতে চায় তার দাদি আইরিসের বিষয়ে। পরিবারে উত্তেজনার জন্ম, কারণ সবাই আইরিসের কথা স্পর্শ করতে ভয় পায়। মার্টি ও হাওয়ার্ড জানায় যে আইরিস ছিলেন অত্যন্ত ওভার প্রোটেক্টিভ এবং ফ্যামিলি ট্রমা সৃষ্টি করেছিল, যার ফলে ডার্লিন বাড়ি ছেড়ে গিয়েছিলেন। হাওয়ার্ডও স্টেফানির ছেলেবেলা থেকে মধ্যস্থতা খুঁজে না পেয়ে বেড়ে উঠেছিলেন আলাদা পরিবেশে। ব্রেন্ডা, হাওয়ার্ডের স্ত্রী, স্টেফানিকে আইরিসের কিছু চিঠি দেয়, যা আইরিস বহু বছর ধরে ডেথের ওয়ার্নিং হিসেবে প্রেরণ করতেন। চিঠিগুলো পেয়ে স্টেফানি দুর্ভাবনাসূচকভাবে আইরিসের অবস্থান সন্ধান করেন, তবে প্রথমে কেউ বিশ্বাস করেন না। আইরিসের কাছে যাত্রা ও প্রকৃততা যাচাই। স্টেফানি চিঠির সূত্র ধরে আইরিসের আবাসস্থলে পৌঁছায়, একটি রিমোট ক্যাবিন, যেখানে আইরিস দীর্ঘদিন আত্মগোপনে ও টার্মিনাল ক্যান্সারে ভুগছিলেন। স্টেফানি প্রথমে স্কেপটিক্যাল হলেও আইরিস তাকে তার নোটবুক দেখান। ডেথের প্যাটার্ন পূর্ববর্তী দুর্ঘটনার ডায়েরিতে, যেমন ফ্লাইট 180 ও রুট 23 পাইল আপ, ডেটা তুলে ধরেছেন। এটি দেখিয়ে দেয় যে তারা শুধু একটি প্রমিথিয়ন থেকে রক্ষা পেয়েছিলেন, কিন্তু প্রতিটি বছর মহাকালের মতো পরবর্তী প্রজন্মগুলোকে স্বীকার করে চলেছে। কিন্তু স্টেফানি এখনও দ্বিধান্বিত। তখন আইরিস বাইরে পড়ে প্রতিকূল চেইন রিঅ্যাকশনের ফাঁদে পড়ে একটা ওয়েদার ভেন তার মুখে ঢুকে মৃত্যুবরণ করে। স্টেফানি একঘরে দাঁড়িয়ে দেখে ডেথ শুধুমাত্র একটি ফোর্স নয়, একটি পরিকল্পিত এবং ট্র্যাজিক্যালি পোয়েটিক শক্তি। মৃত্যুদেহ ফিউনারেল ও বারবিকিউয়ের মৃত্যুর দোলা। আইরিসের ফিউনারেলের সময় ডার্লিন হঠাৎ ফিরে আসে। আরভিতে ভ্রমণ করে জীবন কাটিয়ে স্টেফানি মায়ের প্রতি বিরক্ত হয়। মা তার চাইল্ডহুড থেকে দূরে গিয়েছিল বলে রিজেন্টফুল। এরপর হাওয়ার্ড একটি ফ্যামিলি বারবিকিউ হোস্ট করে। এখানে স্টেফানি আইরিসের বুক দেখে এবং জেবি নামটি খুঁজে পায়, ডেথ কাটিয়ে ওঠা এক ব্যক্তির রেফারেন্স। হাওয়ার্ডের পা কাচের ভাঙা অংশে ফাঁসে, তার লন মাওয়ার তাকে মারে। পরবর্তীতে এরিক সূক্ষ্মভাবে নিজেকে লেদার জ্যাকেট দ্বারা রক্ষা করে। জুলিয়া একটি ট্রাশবিনে পড়ে গার্বেজ ট্রাক দ্বারা ক্রাশ হয়। এই দুর্ঘটনাগুলো একে একে ঘটতে থাকে যেন ভয়ের কোরিওগ্রাফি চলছে। ডেথ ইন অর্ডার কার্নেট চালাচ্ছে। স্টেফানি বুঝতে শুরু করে ডেথ পরিবারকে বারে বারে নিষ্ঠুরভাবে ভিক্ষা করছে। হাওয়ার্ড বোন প্লট অনুযায়ী প্রথম সন্তান, তারপর জুলিয়া, হাওয়ার্ডের মেয়ে, তারপর ববি এবং এরিক, হাওয়ার্ডের 2 ভাই। তারা প্রত্যেকেই ব্লাড লাইন অনুযায়ী লক্ষ্যবস্তু, কারণ তারা আইরিসের ডিএনএ থেকে জীবিত। ব্রেন্ডা ও মার্টি ইন লজ বা ইন এক্সটেন্ডেড ফ্যামিলি, এবং এরিক বায়োলজিক্যাল না থাকায় ইনিশিয়ালি স্কিপ ছিল, নিরাপদ ছিল। উইলিয়াম ব্লাডওয়ার্থ বা জেবি এবং মৃত্যুর নিয়ম। স্টেফানি, চার্লি, ডার্লিন এবং ববি পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেয় জেবিকে খুঁজতে, যিনি হসপিটালে কাজ করেন। অবশেষে তারা আবিষ্কার করে জেবি আসলে উইলিয়াম ব্লাডওয়ার্থ, একজন প্রাক্তন স্কাই ভিউ সার্ভাইভার, যিনি টার্মিনালি এল। তিনি স্টেফানিকে 2 পথ জানিয়ে দেন ডেথ পালাতে: 1, নিজে মারা গিয়ে রিভাইভ হওয়া, বা 2, অন্য কাউকে হত্যা করা, অর্থাৎ তাদের লাইফ অফসেট করা।
এটি পুরো ফাইনাল ডেস্টিনেশন সিরিজে পূর্বে প্রয়োগৃত লুপ হোলসের পুনরাবৃত্তি। ব্লাডওয়ার্থ বলে, ডেথ প্রতিটি লাইফ ইভেন্ট জানতে পারে এবং চাওয়া মানে মর্মাঙ্কর পরিণতি। তিনি নিজেই শেষ মাথায় আসে পাখির মতো ডেথের আদেশকে স্বীকার করে নিজের ইচ্ছায় মুখোমুখি হতে প্রস্তুত। এরিক, ববি ও ঝুঁকির যোজনা। এরিক পরিকল্পনা তৈরি করে ববির আসন্ন হত্যার এড়ানোর উপায় হিসেবে একটি অ্যালার্জিক স্ন্যাক নাট দিয়ে ববিকে অজ্ঞান করানো চায় এবং এপিপেন দিয়ে রিভাইভ করানোর চেষ্টা করে। এইভাবে ববি দেখাতে চায় স্টেফানি ও ডার্লিনকে যে তিনি মারা গিয়েছেন এবং রিভাইভ হয়েছেন, কিন্তু সব বাধা ভেঙে যায়। এমআরআই মেশিন ম্যালফাংশন হয়, হুইলচেয়ার দ্বারা এরিক ইম্পেইল হয়ে মারা যায়। ববি মেশিনের স্প্রিং থেকে ইম্পেইলমেন্ট হয়। দুই ভাইয়ের মৃত্যুর গান ডেথ ডিজাইনের অংশ হয়ে ওঠে। এন্টারটেনমেন্ট ইন্টারভিউজ। ডিরেক্টরস ক্ল্যারিফাই এরিক্স ডেথ র্যাশনালাইজেশন। যদিও এরিক আইরিসের বায়োলজিক্যাল ডিসেন্ডেন্ট না, ডেথ বোকা নয়। এরিক ফেটের ধোকা দিতে চেয়েছিল, তাই তাকে শাস্তি দেওয়া হয়। অভিশপ্ত ক্যাবিনের যাত্রা ও ডার্লিনের আত্মত্যাগ। স্টেফানি, ডার্লিন ও চার্লি আইরিসের ক্যাবিনে পৌঁছানোর চেষ্টা করেন ডেথের হাত থেকে রক্ষা পেতে, কিন্তু আরভি ক্র্যাশ হয়। স্টেফানি সিট বেল্টে ফাঁসা পড়ে। ছেলেদের মধ্যে ডার্লিন ঘটনায় ঝাঁপিয়ে পড়ে চার্লিকে উদ্ধার করতে। ডেথ অর্কেস্ট্রেটস লাগামহীন চেইন রিয়াকশন। এটি ল্যাম্পপোস্ট ডার্লিনের শরীর বিভক্ত করে, সে খুন হয়। স্টেফানি ইভেঞ্চুয়াল উদ্ধার করা হয় এবং সিপিআর দিয়ে রিভাইভ করা হয়, বাট এটি ডেথের লুপ হোলস ম্যানিফেস্টেশন হিসেবে কাজ করে। সমাপ্তি, গ্র্যাজুয়েশন ও সবিশেষ ধ্বংস। সব জ্বালাক ভাব আবেগে আশ্বাস পাওয়া অনুষ্ঠানে স্টেফানি ও চার্লি গ্র্যাজুয়েশনে বর্ণময় আয়োজনে অংশগ্রহণ করেন, কিন্তু নির্বিবাদে এটা পড়ে স্টেফানি টেকনিক্যালি কখনো মরে না, সে অন্যদিকে আনকনশাস হয়। ঠিক সেই সময় ডেথ অর্কেস্ট্রেটস একটি ট্রেন ডিরেলমেন্ট। রেল দুর্ঘটনায় নিচে থাকা লগস গড়িয়ে আসতে থাকে, তারা লুটিয়ে পড়ে। বোথ স্টেফানি ও চার্লি প্লেন লাইনে চরমভাবে ধ্বংস হয়। মানুষটি বাঁচে না, ডেথ সিরিজের মতো ভয়ানক মর্মান্তিক পরিণতি ঘটায়। থিম ও বিচার বিবেচনা। ডেথের নতুন টুইস্ট। আগের 5 সিরিজ রক্ষা করা ব্যক্তিদের হত্যা করেছিল, কিন্তু এখানে ডেথের আইরিসের ব্লাড লাইন টার্গেট করে, অর্থাৎ তার ভবিষ্যৎ প্রজন্মগুলোকে, কারণ তারা কোনোদিন জন্ম নেওয়া উচিত ছিল না। পরিবার, ট্রমা ও যন্ত্রণার রূপ। আইরিসের ওভার প্রোটেক্টিভনেস ও ডার্লিনের অ্যাবান্ডনমেন্ট, হাওয়ার্ডের বিচ্ছিন্নতা, স্টেফানির গিল্ট, অল ইমোশনাল স্টেক্স বাড়িয়ে স্টোরিটাকে মেজাজযুক্ত করে তোলে। রুবে গোল্ডবার্গ স্টাইল ডেথ সিকোয়েন্সেস, যেভাবে একটি লন মাওয়ার, ট্রাম্পোলিন, গ্লাস শার্ডস, এমআরআই মেশিন, ওয়েদার ভেন, ল্যাম্প পোস্ট, ট্রেন ডিরেলমেন্ট সবই ইন্ট্রিকেটলি কোরিওগ্রাফ করা হয়েছে। এই গোর ও ডার্ক হিউমার ফাইনাল ডেস্টিনেশন সিরিজের সিগনেচার হয়ে উঠেছে। লুপার লুপ হোলস। স্টেফানি রিভাইভ পোজেস ফলস হোপ। উইলিয়াম ব্লাডওয়ার্থের নির্দেশনা। ববির অর্থনৈতিক এপিপেন প্রসঙ্গ। সব ডেথ চিট করার নাটকীয় চেষ্টার প্রতিফলন ঘটেছে।